দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলার জন্য অনলাইনে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কাজী এম.এইচ. তামিম। জনাব তামিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা অভূতপূর্ব ঘটনার সাক্ষী হলো ট্রাইব্যুনাল, যে যিনি আসামি তিনি রাজসাক্ষী। তো এই যে ট্রাইব্যুনালের মামলায় শেখ হাসিনা, কামাল স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং হচ্ছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক এই যে চৌধুরী আব্দুল আল মামুন, তারা তিনজনই আসামি। তিনি যখন আসামি থেকে রাজসাক্ষী হয়ে গেলেন, সেক্ষেত্রে আসলে ওনার স্ট্যাটাসটা কি থাকবে? ধন্যবাদ আপনাকে, চ্যানেল 24 এর সকল দর্শককে আসসালামু আলাইকুম। জি, এটা নিঃসন্দেহে এটা ইতিহাস, কারণ 2010 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত 57টি রায় হয়েছে, আরো 30টি মামলা পেন্ডিং। জুলাই গণ অভ্যুত্থানের পরে আরো প্রায় 4টি মামলা এবং 30টি মিস মামলা পেন্ডিং আছে। এখন পর্যন্ত ট্রাইব্যুনালে প্রথম কোন আসামি নিজেকে অ্যাপ্রুভার অর্থাৎ রাজসাক্ষী হওয়ার জন্য আবেদন করলেন এবং ট্রাইব্যুনাল আজকে সেটি মঞ্জুর করেছেন। আপনাদের মাধ্যমেই জাতি সেটা জেনেছে। এটি হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর 15 ধারায় এই ঘটনার কথা বলা আছে যে যদি কোনো আসামি বিচারের কোনো একটি পর্যায়ে গিয়ে সে মনে করে যে তার বিরুদ্ধে এই আনিত অভিযোগের ব্যাপারে সে ফুল অ্যান্ড ট্রু ডিসক্লোজার অফ দি ফ্যাক্ট অফ দি কেস, মানে তাকে আংশিক বললে হবে না, সে যে ঘটনা জানে বা যে ঘটনা ঘটেছে তার সম্পূর্ণ ডিসক্লোজ সে করবে জাতির কাছে, তখন তিনি তার আইনজীবীর মাধ্যমে অথবা তিনি নিজেই ট্রাইব্যুনালের কাছে অ্যাপ্রুভার হওয়ার জন্য, রাজসাক্ষী হওয়ার জন্য আবেদন করতে পারেন। এটি যে কোনো স্টেজে হতে পারে ডিউরিং ট্রায়াল। আজকে ওনার ট্রায়াল শুরু হলো, আজকেই উনি এটা বলেছেন। বলার পরে ওনার আইনজীবী এটি ট্রাইব্যুনালের কাছে একটি লিখিত আবেদনের মাধ্যমে জানিয়েছেন যে উনি যেহেতু বাংলাদেশে তৎকালীন সময়ে যে পুলিশ বাহিনী ছিল তার প্রধান ছিলেন, অর্থাৎ পুলিশ বাহিনী কিভাবে এই সারা দেশে এই কর্মকাণ্ড করেছে তার ব্যাপারে ওনার নলেজ আছে, উনি সেটি ট্রাইব্যুনালকে পূর্ণভাবে জানাতে চান। সে তখন ট্রাইব্যুনাল একটি আদেশ দিয়ে ওনাকে সাক্ষী হিসাবে গ্রহণ করেছেন। এবং এই আইনের 3টে স্টেপস আছে। প্রথমে হলো ওনার পক্ষ থেকে এটি ট্রাইব্যুনালের কাছে প্রেয়ার করতে হবে টু বি অ্যান অ্যাপ্রুভার। এটি যদি ট্রাইব্যুনাল মঞ্জুর করে তখন ওনাকে সাক্ষী হিসাবে ডিক্লেয়ার করতে হবে। থার্ড স্টেপসটি হলো আনটিল কনক্লুশন অফ দি ট্রায়াল ওনাকে জেলখানাতে থাকতে হবে, কারণ উনি যদি এখন স্বাভাবিক জীবনযাপনে যান তাহলে এটা ওনার লাইফ এবং এই ট্রায়ালের জন্য রিস্ক হয়ে যাবে, কারণ এই মামলার অন্যান্য আসামিরা তার জন্য থ্রেট হতে পারে। এজন্য আইনে বলে দেওয়া আছে লাস্ট ক্লজ যে এই মামলা শেষ হওয়া পর্যন্ত, মানে রায় ঘোষণার আগ পর্যন্ত ওনাকে জেলখানাতে থাকতে হবে এবং জেলখানাতে থেকে উনি ট্রাইব্যুনালে সাক্ষী হবেন। ওনাকে অন্যান্য আসামির আইনজীবীরা জেরা করতে পারবেন, অন্যান্য সাক্ষীর যে স্ট্যাটাস ওনার সেই একই স্ট্যাটাস হবে। এবং আপনারা জানেন যে যেহেতু উনি আইজিপি ছিলেন, ওনার আসামির স্ট্যাটাসটা কি হবে? জি, ওনার স্ট্যাটাস হবেন উনি এখন একজন অ্যাপ্রুভার, মানে রাজসাক্ষী, কিন্তু উনি জেলখানাতে থাকবেন। আচ্ছা, তিনি তো আসামিও, সেক্ষেত্রে আসলে সেটার কোনো ধরনের তাকে প্রশ্নের মধ্য দিয়ে যেতে হবে কিনা বা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে কিনা? আসামি হিসাবে উনি কোর্টে আসবেন, আসামির কাঠগড়াতে থাকবেন, জেলখানাতে উনি আসামি হিসাবে থাকবেন, কিন্তু যখন ট্রাইব্যুনাল ওনাকে সুযোগ দিবেন তখন উনি সাক্ষীর কাঠগড়াতে গিয়ে সাক্ষ্য প্রদান করবেন। সাক্ষ্য প্রদানের পরে আসামি পক্ষের আইনজীবী ওনাকে জেরা করবেন। এরপরে মামলা এগিয়ে যাবে। মামলার শেষে গিয়ে ট্রাইব্যুনাল আইন সেই সুযোগটা দিয়েছে, ওনার এই যে পার্ডন ট্রাইব্যুনাল একসেপ্ট করবেন, যদি ট্রাইব্যুনাল একসেপ্ট করেন তখন ওনাকে বেকসুর খালাস দিয়ে দেবেন। এটাই হলো প্রসেস। কিন্তু এর বাইরে গিয়ে ওনার আইনজীবী আজকে একটা এডিশনাল প্রেয়ার করেছেন, দ্যাট ওয়াজ যে উনি যেহেতু এখন অ্যাপ্রুভার হয়েছেন, অতএব উনি অন্যান্য যে আসামিদের সাথে একই কামরায় বসবাস করছেন জেলখানাতে, সেটি না করে ওনাকে একটা আইসোলেটেড কামরায়, যেখানে অন্য কোনো আসামিরা না থাকে, যেন ওনাকে কেউ মিসগাইড করতে না পারে, কেউ ভয়ভীতি দেখাতে না পারে, এবং নিরাপত্তার বিষয়টাও নিশ্চয়ই সেক্ষেত্রে জানানো হবে। জনাব তামিম, আমি আরেকটা বিষয় ছোট্ট করে জানতে চাই যে তারই নিয়োগকর্তা সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তিনি সাক্ষ্য দিতে চাচ্ছেন, সেটি কি স্বতঃস্ফূর্তভাবে কিংবা কোনো ধরনের নাকি কোনো ধরনের আসলে প্রেশার কিংবা চাপের মুখে পড়ে তিনি এই ধরনের একটা আজকে? যে উনি কার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন এটা কিন্তু উনি ট্রাইব্যুনালে বলেননি। উনি বলছেন যে উনি যা জানেন ট্রু অ্যান্ড ফুল, সত্য এবং পূর্ণাঙ্গ বক্তব্য উনি প্রদান করবেন ট্রাইব্যুনালে, উনি যেটা জানেন। এটা যে কার বিরুদ্ধে যাবে না যাবে, এটি আনটিল অ্যান্ড আনলেস ওনার ডিপোজিশন কোর্টে ডেলিভার্ড না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা জানতে পারছি না যে উনি আসলে কি বলবেন।
এবং উনার বলার উপরে ভিত্তি করে কোর্ট ডিসাইড করবেন উনার ফেটটা কি হবে। কোর্ট যদি মনে করে ওনার এই বক্তব্যটা ট্রু না, কোর্ট যদি মনে করে ওনার এই বক্তব্যটা ফুল না, আংশিক, তখন কিন্তু কোর্ট ওনাকে এই সুযোগটা আর দিবেন না যখন রায় আর দিবেন না। এবং আপনার ভাষ্যমতে তিনি স্বতঃস্ফূর্তভাবেই এই সাক্ষী দেবার জন্য তিনি শুধু স্বতঃস্ফূর্ত না, উনি দাঁড়িয়ে একটি কথা কিন্তু শুধু বলেননি। আমি ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে চার্জ ফ্রেমিং এর পরে, ওনার বিরুদ্ধে অভিযোগ 5টি অভিযোগ লাইন বাই লাইন পড়ে শোনানো হয়েছে ট্রাইব্যুনালে। সকল সাংবাদিকরা ওখানে উপস্থিত ছিলেন। আমরা বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ। যখন ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি দোষী কি নির্দোষ, উনি বললেন আমি দোষী এবং আমি ট্রাইব্যুনালে একজন অ্যাপ্রুভার হিসেবে, রাজ সাক্ষী হিসেবে ফুল অ্যান্ড ট্রু ডিসক্লোজার করতে চাই। ইংরেজিতে উনি এই কথাটা বললেন, ঠিক আইনের ভাষায়। অসংখ্য ধন্যবাদ কাজী এমএইচ তামিম আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, তিনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।